দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন চলতে পারে এই বৃষ্টি। বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। দেখতেই পাচ্ছি মিরপুরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি কোন কোন এলাকায় জলাবদ্ধতা রয়েছে আর আবহাওয়ার পূর্বাভাস নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? উজ্জ্বল, আবহাওয়ার পূর্বাভাস দিয়ে যদি শুরু করতে চাই, গত 24 ঘন্টায় ফেনীতে 231 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। সেই বৃষ্টিপাতের ফলেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে আমরা জলাবদ্ধতা দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে মিরপুর এলাকায় রয়েছি। মিরপুর 1 সংলগ্ন এই এলাকাটিতে একটি পাশে আমরা দেখতে পাচ্ছি যে পানিতে নিমজ্জিত রয়েছে। বিশেষ করে যেই টোলারবাগ এলাকাটি রয়েছে, টোলারবাগ এলাকার মূল সড়কে আমরা পানি দেখতে পাচ্ছি। এই পানি থাকার কারণে যেই সড়কে যেই যানবাহনগুলো চলাচল করছে সেটিতে আমরা ধীরগতি দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি কিছু যান, বিশেষ করে সিএনজি এবং মোটর সাইকেল কয়েকটি যান আমরা দেখেছি যে পানির কারণে বিকল হয়ে গিয়েছে। এক কথায় যদি বলতে চাই যে গত কয়েকদিনে যে টানা বৃষ্টিপাত, 2-3 দিনের যে বৃষ্টিপাত এবং আজকে সকাল থেকে ভোরবেলা থেকে যে বৃষ্টিপাত হয়েছে রাজধানী সহ এর আশপাশের এলাকায়, এর ফলে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনেরও তৎপরতা দেখেছি। আমরা দেখেছি যে দ্রুত যাতে পানিগুলো নিষ্কাশন হয়ে যায় সড়ক থেকে, এর জন্য আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনকে যে মূল যেই সড়ক রয়েছে সেই সড়কের যেই ম্যানহোলগুলো রয়েছে এবং যেই সমস্ত ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো সচল করার তারা চেষ্টা করছে এবং ম্যানহোলগুলোর যেই মূল যেই পার্ট রয়েছে সেই পার্টগুলো ওপেন করে দিচ্ছে, খুলে দিচ্ছে যাতে দ্রুত এই পানিগুলো সরে যায়। এখনও এই স্থানটিতে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যারা রয়েছে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে পানি যাতে মূল সড়ক থেকে নেমে যায়। এবং পাশাপাশি যেহেতু রাজধানীতে প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি সড়কের পাশে ময়লাগুলো জমে থাকে, বিশেষ করে পলিথিন জাতীয় যে সমস্ত আবর্জনা রয়েছে, সেই আবর্জনার ফলেও যেই ড্রেনেজ ব্যবস্থায় যেই সমস্যা তৈরি হয় সেই সমস্যার কারণেও এই বৃষ্টিপাতের ফলে পানি জমে যায়। তো এক কথায় যদি বলতে চাই যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত চলছে, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে মৌসুমি বায়ুর যেই প্রভাব রয়েছে বাংলাদেশ সহ ভারতের যে আসাম অঞ্চলে, সেই প্রভাবের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আর যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে চলতে পারে, তারা এমনটি জানিয়েছে, সেই ক্ষেত্রে নগরবাসীর যেই সংখ্যা যে লাগাতার যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আবারও সেই পূর্বের চিত্র রাজধানীতে হয়তো দেখা যেতে পারে জলাবদ্ধতার। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষগুলো রয়েছে সিটি কর্পোরেশন সহ যারা রয়েছে তারা যাতে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগ যাতে খুব দ্রুত গ্রহণ করে এবং যাতে একটি কার্যকরী ভূমিকা তারা নিতে পারে। সব মিলিয়ে বলা যায় যে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে যেটি বলছিলাম যে ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে আগামী 2-3 দিন পর। সেই ক্ষেত্রে যাতে প্রস্তুত থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলেই। আর যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে স্থানীয় পর্যায়ে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত যেটি দেখানো ছিল সেটি এখনও চলমান রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে পরবর্তীতে তারা আবহাওয়ার যে নির্দেশনা রয়েছে সেটি তারা জানাবে। এই ছিল রাজধানীর মিরপুর থেকে জলাবদ্ধতা এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য সবশেষ। মাঝার ইমন যুক্ত ছিলেন মিরপুর 1 নম্বর থেকে। এদিকে ভারী বর্ষণে পানিতে ডুবে গেছে নোয়াখালী পৌর এলাকার সব সড়ক, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ডুবে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে মাছের ঘের। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়ল কিনা, আর আমনের বীজতলার মাছের ঘের যে তলিয়ে গেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন? উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং এর পাশে কিন্তু জেলা যত গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে সবগুলো অবস্থিত। তো এই সড়কের চিত্র এটি। শুধু এই সড়কে নয়, নোয়াখালী পৌর এলাকার যে কয়েকটি সড়ক এবং অঞ্চল রয়েছে সবগুলো সড়কেরই চিত্র কিন্তু এটি। গত 2 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তার প্রভাবে কিন্তু নোয়াখালী পৌর এলাকার সবগুলো সড়কই ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাসাবাড়ি এবং অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পানি ঢুকেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন পৌর এলাকার যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা, আর পানিবন্দী দিন কাটাচ্ছেন পৌর এলাকার প্রায় লক্ষাধিক বাসিন্দা। এছাড়া নোয়াখালী জেলার 9টি উপজেলাতে আমরা গতকাল থেকে খবর নিয়েছি, 9টি উপজেলার প্রায় এখন পর্যন্ত 3 শতাধিক মাছের ঘের যেগুলো কিন্তু পানিতে ভেসে গেছে এবং সেখানে থাকা সবগুলো মাছই কিন্তু ভেসে গেছে। এতে যারা মাছ চাষি রয়েছেন তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গতকাল কিন্তু এই নোয়াখালী শহরের যে জলাবদ্ধতা সেটি নিরসনে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সেখানে কিন্তু নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান, নোয়াখালী পৌরসভার মেয়র, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলায় যারা রয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ সবাই কিন্তু সেখানে ছিলেন। তো নোয়াখালীর যে জলাবদ্ধতা তারা সবাই বলেছেন সেটি কিন্তু পুরনো নয়, 200 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভার জলাবদ্ধতা কিন্তু সেই 200 বছর আগ থেকেই
এবং এটি নিরসনে বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও কিন্তু আলোর মুখ দেখেনি কোনোটি। গতকাল যে সভাটি হয়েছিল সেখানে কিন্তু সব দপ্তরেরই প্রধানরা উপস্থিত ছিলেন এবং এক এক দপ্তর কিন্তু তারা অভিযোগের তীর অন্য দপ্তরের দিকে ছুঁড়েছেন। তো জেলা প্রশাসক সবশেষ জানিয়েছেন সকল দপ্তরের সমন্বয় নোয়াখালীর যে এই জলাবদ্ধতা সেটি নিরসনে কিন্তু স্থায়ীভাবে কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেজন্য কিন্তু তিনি নোয়াখালী শহরের যে সকল অবৈধ স্থাপনা রয়েছে যেগুলোর কারণে আসলে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে আছে এবং পানির যে প্রবাহ সেটি বন্ধ হয়ে আছে, তো সেই সকল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে কিন্তু তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু তিনি অভিযান চালাবেন বলে তিনি জানিয়েছেন। তো আমি আজ সকাল থেকেই ঘুরে দেখেছি নোয়াখালী পৌর এলাকার সোনাপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, মাইজদি কোর্ট, মাইজদি বাজার, হাউজিং, ডিসি অফিস রোড সহ পৌর এলাকার প্রায় সবকটি এলাকাতে কিন্তু আমরা গিয়েছি এবং সবকটি এলাকারই কিন্তু দৃশ্য আমরা একই রকম দেখতে পেয়েছি। সবগুলো এলাকায় কিন্তু পানিতে গত দুদিন থেকে তলিয়ে আছে। পৌরবাসী বলছেন পৌর কর্তৃপক্ষ বছরের অন্যান্য সময় অনেকটা উদাসীনতার যে ফল সেটি কিন্তু এখন পৌরবাসী ভোগ করতে হচ্ছে। পৌরবাসী বলছেন বর্ষা আসার আগে যদি পৌর কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিত তাহলে কিন্তু পৌরবাসীর আজকে যে দুর্ভোগ সেটি পেতে হতো না। আমি কথা বলেছি নোয়াখালী পৌরসভা যিনি মেয়র রয়েছেন শহীদুল্লাহ খান সোহেল, তার সাথে তিনি জানিয়েছেন আসলে নোয়াখালী পৌরসভাতে গত কয়েক বছর থেকেই কিন্তু বড় কোনো প্রকল্প পাচ্ছেন না, যার কারণে কিন্তু পৌর এলাকার যেই ড্রেনেজ সম্প্রসারণ সে সকল অনেকগুলো কাজে কিন্তু তারা করতে পারছেন না। তো তিনি বলেছেন যে আসলে নতুন কোনো প্রকল্প আসলে হয়তো নতুন উদ্যমে পৌরসভা কাজ করবে এবং পৌরবাসীর দীর্ঘদিনের যে কষ্ট সেটি লাঘব হবে। তো উজ্জ্বল, এই ছিল আসলে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ। নাসিম শুভ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে জলাবদ্ধতার খবর।